নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি চিংড়ি কষার রেসিপি। তো চিংড়ি কষা আমি প্রায় দিনই বানাই, তবে আজকে আমি মশলাটা একটুখানি অন্যরকমভাবে বানিয়ে করেছি। তাহলে চলো আমি এটা কীভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি। কালকে আমি এটা শেয়ার করেছিলাম, তো অনেক বন্ধুর খুব ভালো লেগেছে দেখে আমি রেসিপিটা ঝটপট নিয়ে চলে এলাম। তো এটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে 250 গ্রাম মতন চিংড়ি খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি। এবারে এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে এটাকে আমি খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি। এবার রান্নায় চলে যাই। তো গ্যাস ধরিয়ে নিলাম, একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো। তার মধ্যে আমি আগের থেকে সর্ষের তেল দিয়ে রেখেছিলাম। তো দেখো তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে আমি কিন্তু খুব বেশিক্ষণ ভাজবো না, কারণ চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যায়। তো ওই আমি মিনিট 2 মতন হাই ফ্লেমে ভেজে নিয়েছি। তো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মাছটা আমি তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, লঙ্কাগুলো একটু ফাটিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 2 ছোটো এলাচ, ওটাও ফাটিয়ে দিয়েছি। এবারে একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে আমি এটাকে লাল করে ভেজে নেব। তো দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও কিন্তু এটাকে নেড়ে চেড়ে নেব, একদম আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এদিকে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো, 4টে কাঁচা লঙ্কা, হাফ চামচ কালো সর্ষে, হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিলাম 1 চামচ চারমগজ। এবারে এটাকে আমি খুব ভালো মতো মিক্সিতে পেস্ট করে নেব। তো একটু ঘুরিয়ে দিয়েছি, বললাম যে মশলাটা, এতে কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে। তো দেখো মশলাটা এবার আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এই মিক্সি জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। এবারে এটাকে আমি নেড়ে চেড়ে খুব ভালো মতো কষিয়ে নেব। এই মশলাটা একটুখানি হেরফের করে করেছি, তোমরা একবার বানিয়ে দেখো, এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তার জন্য আমি তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি রেসিপিটা শেয়ার করতে চলে এলাম। তো তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা কালারের জন্য দিয়েছি, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার এটাকে নেড়ে চেড়ে আমি খুব ভালো মতো সময় নিয়ে মাঝারি আঁচে মশলাটা কষিয়ে নেব। চিংড়ি কষায় আমি সাধারণত এরকম মশলা দিই না, তবে আজকে একটু কুড়িয়ে দিয়েছি, ইচ্ছে হলো তাই। তবে খেতে এত ভালো হয়েছে কি বলবো, তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। তো দেখো মশলাটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো জলটা দিয়ে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে। জলটা মিশিয়ে নিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবারে খুব ভালো মতো একটু নেড়ে মিশিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি রান্না করে নিয়েছি 3 মিনিট মতন। তো চিংড়ি মাছ খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন পড়ে না। তারপরে দিয়ে দিলাম শাহি গরম মশলা গুঁড়ো, খুব সামান্য একটুখানি। তো রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। এবারে শেষের দিকে আমি দিয়ে দেবো 3-4টে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। তারপর খুব ভালো মতো এটাকে মিশিয়ে নেব। আমি কিন্তু গ্রেভি এতটাই রেখেছি, তোমরা চাইলে কম বেশি করতে পারো। তো এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি কিন্তু ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দেবো, তারপর আমি পরিবেশন করব। তো বন্ধুরা ফিরে এলাম আমি 5 মিনিট পর। দেখো এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছি। গরম ভাতে গ্রেভি দিয়ে মেখে খেতে এটা কিন্তু দুর্দান্ত। একবার খেলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা যারা ফেসবুক থেকে দেখছো আমাকে একটুখানি ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অন করে দিও, যাতে করে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়।